আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা ম্যাডাম? আমার তো কণ্ঠ শুনে বুঝতেই পারতেছেন, গলার অবস্থা ভয়াবহ রকমের খারাপ। তারপরও আমি ক্লাসটা ক্যান্সেল করিনি, কারণ এক সপ্তাহ পর একটা ক্লাস, কষ্ট হলেও নিয়ে নেই। আসার সবার ঠান্ডা লেগে গেছে। কথা কি বোঝা যায় নাকি? কথা ক্লিয়ার না? না, বোঝা যায় ম্যাডাম। চলবে তো নাকি? ম্যাডাম, ক্লাস শুরু করে দেন, আস্তে আস্তে সবাই জয়েন করুন। আজকে তো রমজানের স্ক্রিন প্রথম তো। দেখা যাচ্ছে? জি ম্যাডাম। আপনাদের একে একে রোলটা বলেন, আমি এখানে প্রেজেন্ট দিয়ে দিই, একজন একজন করে বলেন। ম্যাম একা আছে। ম্যাম 13। দেন। 24 ম্যাডাম। কয়জন উপস্থিত আজকে? আচ্ছা ম্যাডাম। 24 আছে ম্যাডাম। হয়েছে, ফারজানা আপার রোল হচ্ছে থার্ড। একটা 47 আর একটা হচ্ছে 38। রনি আহমেদ ভাই, আপনার রোল কত? মেসেজ করেন চ্যাট বক্সে। আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের ইলাস্ট্রেটরের ক্লাস। স্ট্যাটুটটা সবাই ইনস্টল করেছেন? জি ম্যাডাম। ম্যাম আমারটা ভিতরে অন হয় না। কারণ হয় না, আপনি ফটোশপের সকল কাজ এখনো জমা দেননি কেন? ম্যাম আপনার আমার সেই এক্সাম কাজগুলো শেষ হয়েছে কবে বললেন? নো, হোমওয়ার্ক একদম পাইলাম না। শেষ হচ্ছে ম্যাম। এই জন্য করতে পারিনি গা। কলেজের যাতায়াতের সমস্যা ছিল, তো এই যে ফর্ম ফিল আপ সব কিছু করছে, এই জন্য করা হয়নি গা। কিন্তু অনেকগুলো কইরা রাখছি সে কিন্তু। পরে আর আর করা হবে না। মানে সব অনেকগুলা কইরা রাখছি, সবগুলো একসাথে কইরা ভাবছি জমা দিয়ে দিন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস। মোটামুটি টপিক গুলো আমি সেট করে রাখছি যা দেখাবো। তো ইলাস্ট্রেটর আর হচ্ছে ফটোশপের মধ্যে ইন্টারফেসে তেমন একটা পার্থক্য নেই। আমি ইন্টারফেসটা অলমোস্ট সেম। ফাইল থেকে নতুন একটা ডকুমেন্ট যদি আমি ওপেন করি, তো এখানে ফটোশপের মতো একটা ডায়লগ বক্স ওপেন হলো। এখানে হচ্ছে ফটোশপের মতোই আপনারা বিভিন্ন সাইজের সাইজটা এখান থেকে সেট করে নিতে পারবেন। তো ইউনিটটাও এখান থেকে সেট করে নিতে পারবেন, সেম ফটোশপের মতো অলমোস্ট এই
ইন্টারফেসটা। এখানে নতুন একটা অপশন দেখতে পাচ্ছেন, ব্লেড। আপনাদের মনে আছে আমরা ব্লেড কোথায় ইউজ করেছিলাম, বলেন তো? বিজনেস Yes, কার্ড। আর flyer. হ্যাঁ, বিজনেস কার্ড। আমরা কিভাবে যে হচ্ছে ব্লেডটা নিয়েছিলাম, একজন বলেন তো। শেপ এটা নিয়ে ওই শেপের বাহিরের উপর, অংশটা স্লেপ, হ্যাঁ, স্লেপের ইয়ের পরের অংশটা আর কি। শেপ নিয়ে শেপের উপরের অংশটা আমরা ক্রপ করেছিলাম। বহুত খাটাখাটনি ছিল, কিন্তু ইলাস্ট্রেটরে হচ্ছে আপনি সরাসরি এখান থেকে ব্লেড নিয়ে নিতে পারবেন। ইলাস্ট্রেটরে আর অত ঝামেলা হবে না, সরাসরি ব্লেড নিয়ে নিতে পারবেন। তারপর কালার মোড হচ্ছে জাস্ট এখানে দুইটা কালার মোডই দেওয়া আছে, কারণ সিএমওয়াই কে প্রিন্ট মানে প্রিন্ট মিডিয়ার জন্য, আর আরজিবি হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য। ফটোশপে আরো কিছু কালার মোড ছিল, কিন্তু ইলাস্ট্রেটরে যা প্রয়োজন তাই দেওয়া আছে, এক্সট্রা কিছু দেওয়া নাই, ওগুলো তো কখনো প্রয়োজন হয় না, তাই জন্য দেওয়াও নাই এখানে। তারপর হচ্ছে আপনারা ওই যে কি বলে, পিকচেল, কত পিকচেল নিয়ে কাজ করেছিলাম। হচ্ছে রেজুলেশন যে অপশনটা ছিল, সেটা হচ্ছে এখানে রাস্টার ইফেক্ট। এটা হচ্ছে প্রিন্টিং মিডিয়ার জন্য 300, যেটা আমরা ফটোশপেও নিয়েছি। আবার ছোট ছোট প্রিন্টিং মিডিয়ার জন্য অনেক সময়, যেমন বিজনেস কার্ডের জন্য 150 নিলেও হয়। ওয়েব মিডিয়ার জন্য 72। জাস্ট যেগুলো আমাদের বেসিক প্রয়োজন হয় এগুলো এখানে দেওয়া আছে, এর বাইরে প্রয়োজন হয় না, এই জন্য এই অপশন গুলো আর নাই এখানে। যেমন বড় বড় বিলবোর্ড, সাইনবোর্ডের ক্ষেত্রে হচ্ছে 300 রেজুলেশনের নিচে কাজ করা যায় না। আচ্ছা, প্রিভিউ মোড এটা দরকার নাই, এটা ডিফল্টই থাকবে সব সময়, কারণ পিক্সেল বা ওভারপেন্ট মানে এগুলো দেওয়ার কোনো দরকার নেই, যেই ডকুমেন্ট নিয়ে কাজ করবেন সেটা ডিফল্ট অবস্থায় থাকবে। দেন হচ্ছে আর কি, এখানে হচ্ছে ওরিয়েন্টেশন যদি আপনি, এটা হচ্ছে কি, এটা ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে পোর্ট্রেট, মানে এটা লম্বা লম্বি ভাবে থাকবে, আর এটা হচ্ছে এই যে আইকন দেখে বুঝতে পারতেছেন। তো এটা যেভাবে আপনি নিতে চান সেভাবে নিতে পারবেন। ও আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্টবোর্ডের সংখ্যা। আমরা ফটোশপে একসাথে কয়টা ডকুমেন্ট নিতে পারতাম বলেন তো? ফটোশপে অ্যাড করতে দিতে আপনারা। তাই যদি ফটোশপে অন্য একসাথে একসাথে আমরা একটা ডকুমেন্টে কাজ করতে পারতাম, কিন্তু ইলাস্ট্রেটরে একসাথে আপনি 100টা ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, আর্টবোর্ড সংখ্যা যত বাড়াই দিবেন ততগুলো আর্টবোর্ড আপনি নিয়ে কাজ করতে পারবেন। সাপোজ আমি এখানে 12টা আর্টবোর্ড নিচ্ছি, দেখেন এই যে 12টা আর্টবোর্ড কিন্তু চলে আসছে এখানে। আপনি এইভাবে একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। এমন অনেক সময় প্রয়োজন হয়, যেমন যদি ফ্লেয়ারের 3টা 4টা পেজ থাকে, তো একটা ডকুমেন্টে করলে আপনার সুবিধা হবে, সেই হিসাবে একটা ডকুমেন্টের ভিতর আপনি একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। তারপর অনেক সময় ক্লায়েন্টেরও থাকে, যেমন আপনি একটা লগো করছেন একটা আর্টবোর্ডে, তো কিছুটা চেঞ্জ করে করে ক্লায়েন্টকে দেখাইতে হয় যে কোন ডিজাইনটা তার প্রয়োজন, পছন্দ হচ্ছে বেশি। সেক্ষেত্রে আরেকটা ডকুমেন্ট ওপেন করে আবার কাজ করার প্রয়োজন নেই। এখানে আপনি একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে হচ্ছে আর কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে মোর সেটিংস এ, এখান থেকে এই যে স্পেসিং হচ্ছে, এই যে দুইটা আর্টবোর্ডের মাঝের এই স্পেসটা, এটা 40 পিক্সেল দেওয়া আছে, আপনি চাইলে কমায় বাড়ায় নিতে পারবেন এখান থেকে। আর এগুলো তো ওই সাইজে ওরিয়েন্টেশন এগুলো সব ঠিকঠাকই আছে। এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে গ্রিড বাই রো দেওয়া আছে, এটা হচ্ছে গ্রিড বাই কলাম। আমি যদি গ্রিড বাই কলাম দেই তাহলে দেখেন এই যে কলাম আকারে, মানে কলাম বাই কলাম আসছে। এটা হচ্ছে 1 নাম্বার আর্টবোর্ড, এই যে নিচে 1, মানে এটা 1 নাম্বার আর্টবোর্ড, এটা 2 নাম্বার আর্টবোর্ড, এটা 3 নাম্বার আর্টবোর্ড, এই যে এখানে কিন্তু নাম্বারটা চলে আসছে নিচে, এটা 4 নাম্বার আর্টবোর্ড। আর আগে যেভাবে ছিল
সেটা হচ্ছে সেখানে কিন্তু এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। ঠিক আছে, এখান থেকে হচ্ছে এই জিনিসগুলো আপনাদের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। কেউ কিছু বললেন? আচ্ছা, আমি আপাতত একটা ডকুমেন্ট নিয়ে তো দেখাবো। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ট্রোডিউস টু ইলাস্ট্রেটর ইন্টারফেস। এটাই হচ্ছে ফটোশপের মতো, বলার নতুন করে কিছু নাই। উপরে একটা মেনু বার, আর এটা হচ্ছে কি, এটা কি বার বলেন তো আপনারা? টুলস বার, হ্যাঁ, আর এটা মেনু বারের নিচে। অপশন বার। হ্যাঁ, তো সেম ফটোশপের মতো এই পাশে একটা ফ্লোটিং প্যানেল। এই জিনিসগুলো হচ্ছে এই অনুযায়ী চেঞ্জ হবে। এই জিনিসগুলো আপনাদের চাহিদা মতো চেঞ্জ করে নিতে পারবেন। অপশন বার হচ্ছে এটা আপনার টুলস এর উপর ডিপেন্ড করে, অনেক সময় চেঞ্জ হবে যেটার ক্ষেত্রে যেটা প্রয়োজন, সব সময় আবার চেঞ্জ হয় না। খুব শর্টকাট সফটওয়্যার, এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড সফটওয়্যার আসলে। অনেক বেশি অতিরিক্ত কিছু দেওয়া নেই, যা প্রয়োজন তাই দেওয়া আছে এমন। তো এই, আমি তো আস্তে আস্তে টুলস এর কাজ সব দেখাবোই। কম্পারিজন বিটুইন ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর, এটা হচ্ছে, এটা আপনাদের জানতে হবে কম্পারিজনটা, কারণ হচ্ছে কোন কাজ ফটোশপে করবেন আর কোন কাজ ইলাস্ট্রেটরে করবেন। মেনলি ফটো নিয়ে যত কাজ, ম্যাক্সিমাম 90% কাজই হবে ফটোশপে। ফটো নিয়ে যত কাজ, ফটো এডিটিং, ফটোকে রিসাইজ করা, এদিক সেদিক করা, ফটোর কালার চেঞ্জ করে দেওয়া, সবকিছু হবে ফটোশপে। ইলাস্ট্রেটরে কি হবে? ইলাস্ট্রেটরে হবে বিলবোর্ড, ব্যানার, লোগো। লোগোটা অনেকে ফটোশপে করে, কিন্তু আমি সাজেস্ট করবো ইলাস্ট্রেটরে করার জন্য। ইলাস্ট্রেটরের চাহিদাই বেশি, ক্লায়েন্ট সরাসরি এআই ফাইল চায়। তো এই জিনিসগুলো হচ্ছে ইলাস্ট্রেটরে করবেন। তো ফটোশপে ম্যাডাম কোনটা ম্যাডাম কোনটা কাজ সহজ, ফটোশপের কাজ সহজ না ইলাস্ট্রেটরের কাজ সহজ? দুইটাই সহজ, দুইটাই কঠিন, অলমোস্ট দুইটাই সেম। কিন্তু আপনাকে হচ্ছে এতদিন যেহেতু ফটোশপে কাজ করছেন, ইলাস্ট্রেটরটা একটু কঠিন লাগতে পারে, কারণ ইউজ টু হইতে সময় লাগবে আপনাদের। কিন্তু ফিউচারে হচ্ছে আপনার ইলাস্ট্রেটরটাই সবচেয়ে বেশি ইউজ ইউজ করা হয় আর কি। আমাদের এই সেক্টরে যারা আছে তাদের জিজ্ঞেস করলে বুঝতে পারবেন ইলাস্ট্রেটরের কাজই বেশি ফটোশপের তুলনায়। তো আপনাদের প্রথমে একটু সমস্যা হতে পারে, ইউজ টু হতে সময় লাগতে পারে, কিন্তু যখন ইউজ টু হয়ে যাবেন তখন দেখবেন হয়তো অনেকের কাছে ইলাস্ট্রেটর সহজ লাগে, ফটোশপ কঠিন লাগে, এরকম। তো এখানে আমি হচ্ছে একটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফটোশপে কেন বড় বড় ব্যানার, বিলবোর্ড এগুলো করা যাবে না, কেন করা যাবে না? ফটোশপেও তো হচ্ছে এখানে আহ ইঞ্চি নিয়ে কাজ করা যায়, তাই না? এই যে ইঞ্চি নিয়ে কাজ করা যায়, পিক্সেল নিয়ে কাজ করা যায়, কিন্তু ফটোশপে যদি আপনি কাজগুলো করেন তাহলে দেখা গেছে এটা প্রিন্ট করার পরে মানে ফেটে ফেটে আসতে পারে। আসতে পারে কি, আসবে, অবশ্যই রাস্টার হিসেবে আসবে। তো দেখাই রাস্টার কি আর ভেক্টর কি জিনিস। এই যে দেখেন, ফটোশপের ডকুমেন্ট গুলো মূলত রাস্টারাইজ থাকে, আর ইলাস্ট্রেটরের ডকুমেন্ট গুলো থাকে ভেক্টরাইজ। ভেক্টরাইজ হচ্ছে আপনি এটাকে যত বড় করেন না কেন, এটা শেপ কেমনই থাকবে। যেহেতু একটা বিলবোর্ড প্রিন্ট হয়ে অনেক বড় হয়ে বের হবে, তো অবশ্যই এটা ক্লিন দেখাতে হবে বড় সাইজের ক্ষেত্রেও। কিন্তু ফটোশপে যখন কাজ করবেন, আপনি যত বড় সাইজ নিয়ে কাজ করেন না কেন, সেটা হচ্ছে ফেটে যাবে। কারণ ফটোশপ হচ্ছে রাস্টারাইজ সফটওয়্যার। ঠিক আছে, এই যে ভেক্টর ভার্সেস রাস্টার, রাস্টার কি পিক্সেল নিয়ে কাজ করে,
আপনি ফটোশপে যখন পাথ নিয়ে কাজ করবেন, আমরা জানি সেটা ভেক্টর, কিন্তু যখন এটা সেভ করে প্রিন্ট দিবেন তখন এটা অবশ্যই রাস্টারাইজ হয়ে যাবে, কারণ সেটা ফটোশপে করা। তো এই এই মানে ফটোশপ হচ্ছে রাস্টারাইজ মানে পিক্সেল বেসড সফটওয়্যার, আর ভেক্টর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেসড সফটওয়্যার। মানে এটা পাথের উপর ডিপেন্ড করে কাজ করে। একটা পাথ যত বড়, সে তত বড় আর কি একটা শেপ নিয়ে কাজ করবে। এখানে সে আর ফাটবে না। বোঝাতে পেরেছি আমি পার্থক্যটা? যে জি ম্যাডাম, বুঝছি এটা। এই যে দেখেন, ভেক্টরটা একদম ক্লিন পাথ থাকবে, আর রাস্টারটা হচ্ছে অনেক বড়, যখন জুম করা হবে তখন এমন ফেটে যাবে। তো এই জন্য আমাদের হচ্ছে ইলাস্ট্রেটরটা প্রয়োজন। আচ্ছা, তারপর হচ্ছে ফিল কালার, স্ট্রোক কালার। এখানে মেন যে জিনিসটা প্রথমেই জানতে হবে, ফটোশপে এখানে আমাদের কি ছিল? এখানে বলেন তো কি ছিল কালারের এখানে? foreground color, background color. হ্যাঁ। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এখানে জাস্ট ফিল, স্ট্রোক। এখানে কোনো ফরগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড নেই। এই কালার মানে ফিল আর স্ট্রোক। আমি জাস্ট ফিল কালারই ফরগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবো, ব্যাকগ্রাউন্ডে যেখানে খুশি অ্যাপ্লাই করতে পারবো। আর স্ট্রোক তো আমরা জানি, বাউন্ডারি যেটা। তো আমি হচ্ছে এখানে ডাবল ক্লিক করে সেম ফটোশপের মতোই কালার চেঞ্জ করে নিতে পারবো। দেন সাপোজ আমি এখানে শেপ নিচ্ছি, জাস্ট। ম্যাডাম, আমরা তো ফটোশপে স্টক দিতাম ওই এডিট থেকে ফিল ইয়া, তখন যে আমরা স্টকটা দিতাম হ্যাঁ, সিলেকশন করে, হ্যাঁ এখানে এখানে সরাসরি দিতে পারবো। হ্যাঁ, সরাসরি দিতে পারবেন। এখানে যদি ফিল কালার না চাই, আমরা যদি ফিল কালার না চাই, তাহলে এই যে নিচে তিনটা আইকন দেখতে পাচ্ছেন, প্রথম আইকনটা হচ্ছে ফিল কালার, তারপর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে ফিল কালার, তারপরটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তারপরে দেখেন একটা ক্রস চিহ্নের মতো আসছে, মানে কেটে দিছে। এটাতে ক্লিক করলে আমার ফিল কালারটা চলে যাবে, এখন শুধু স্ট্রোক কালারটা আছে। এখন আমি যদি ড্র্যাগ করি, শুধু আমার স্ট্রোক কালার নিয়ে একটা শেপ ক্রিয়েট হচ্ছে। আর স্ট্রোকের সাইজটা এই যে এখান থেকে বাড়ানো যাবে, এই যে 1 পিটি, এখান থেকে আমি আর একটু বাড়িয়ে নিই। এই যে, ঠিক আছে। আর স্ট্রোকটা আপনি অফ করতে পারবেন এই যে এখান থেকে। এখন স্ট্রোক দেখেন, স্ট্রোকের আইকনটা উপরে আছে, তার মানে স্ট্রোকটা সিলেক্ট অবস্থায় আছে। স্ট্রোকটাকে যদি আমি কেটে দেই, তাহলে আমার এখন কিন্তু দুইটাই কাটা। এখন আমি যখন শেপ আঁকবো, আমার কিন্তু কোনো কালারই আসবে না, কারণ দুইটা অপশনই এখানে কাটা। তো আমি যদি এখানে স্ট্রোকটা দিয়ে দিই একটা কালার, তারপর আমি সাইজটা একটু বাড়িয়ে দিই, এই যে দেখেন আমার স্ট্রোক কালার চলে আসছে। তো আমি যদি এখানে ফিলটাকে যে ফিল কালার দিয়ে দিই, এখান থেকে কালার চেঞ্জ করা যাবে যে কোনো, মানে ফটোশপের মতোই এখানে ডাবল ক্লিক করে চেঞ্জ করা যাবে আপনার ইচ্ছা। রাইট সাইড থেকে চেঞ্জ করতে পারবেন যে কোনো কালার। ঠিক আছে। তো এখানে হচ্ছে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার নেই, জাস্ট ফিল কালারের স্ট্রোক কালার। ওকে। আচ্ছা, শেপের আগে হচ্ছে এই দুইটা জিনিসকে বলে দিই। ফটোশপের প্রথম টুলটা কি টুল ছিল? যে এমন যে চিহ্নটা ছিল সেটা কি টুল ছিল একটা বলেন? মুভ মুভ টু। টুল ছিল। হ্যাঁ। মুভ টুল। আর মুভ ইলাস্ট্রেটরের টুল ছিল। প্রথম টুলটা হচ্ছে সিলেকশন টুল, কিন্তু কাজ সেম। ঠিক আছে, এটা সিলেকশন টুল জি। কিন্তু কাজ সেম। মুভ টুল দিয়ে যেমন কাজ করতাম, এটা দিয়ে সেম ভাবে কাজ করা, সেম কাজই। এই যে সিলেকশন টুল সিলেক্ট করলাম, ইভেন কিবোর্ড শর্টকাটও সেম। মুভ টুলের কিবোর্ড শর্টকাট ছিল ভি, সিলেকশন টুলেরও কিবোর্ড শর্টকাট ভি, সেম। যেই যেটাকে আমি ধরবো জাস্ট সেটাই আমি মুভ করাতে পারবো। এখানে কিন্তু কি যেন একটা এখানে অপশন ছিল যেটা আমার সিলেক্ট করতে হতো, নাম কি মনে নেই, যাই হোক। আমি যেই শেপটাকে ধরবো জাস্ট সেই শেপটাকে মুভ করাতে পারবো। ম্যাডাম, ওটা হচ্ছে অটো সিলেকশন থাকতো, হ্যাঁ, অটো হ্যাঁ, সিলেকশন। অটো সিলেক্ট অপশনটা যদি লেয়ার আমার অটো অফ সিলেক্ট। থাকতো, তাহলে কিন্তু আমি মুভ করাতে পারতাম না। তাহলে আমার লেয়ার ধরে করতে হতো। এখানে এমন কোনো সমস্যা নেই, আপনি যেটাকে ধরবেন সেটাকে জাস্ট মুভ করাতে পারবেন। তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুলটা আর এই সিলেকশন টুলটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। তেমন কোনো পার্থক্য নাই। মেন পার্থক্য হচ্ছে সিলেকশন টুল দিয়ে যখন আমি ধরেন এটাকে আমি সিলেক্ট করব, ক্লিক করলাম, সম্পূর্ণ অবজেক্ট আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে কোনো মডিফাই করতে চাই,
সাপোজ রাউন্ডেড কর্নার করব, তাহলে আমি কি করব, এভাবে ধরে আমি রাউন্ডেড করতে পারবো, তাই তো? কিন্তু যদি আমার এক পাশ রাউন্ডেড করতে প্রয়োজন হয়, অথবা জাস্ট একটা কর্নার যদি রাউন্ডেড করতে প্রয়োজন হয়, অথবা যে কোনো একটা পোর্শনকে যদি আমার সিলেক্ট করতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি এই ডিরেক্ট সিলেকশন টুলটাকে ইউজ করতে পারবো। তো ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে আমি যেই পোর্শনটা জাস্ট ড্র্যাগ করব, আমার সেই পোর্শনটুকু সিলেক্ট হবে। এই যে শুধুমাত্র আমার এই পোর্শনটুকু সিলেক্ট হবে। তারপর যদি সাপোজ আমি দুইটা কর্নারকে রাউন্ডেড করতে চাই, এই দুইটা কর্নারকে আমি রাউন্ডেড করতে চাই না, তাহলে এই দুটাকে আমি সিলেক্ট করে জাস্ট ভিতর থেকে টেনে দিলাম। ঠিক আছে? বুঝতে পারছি এই দুইটা টুলের পার্থক্য। জি 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 ম্যাডাম, ম্যাডাম বুঝছি। ওই হ্যাঁ, মানে পৃথক পৃথক ভাবে কোনো কর্নারকে যদি রাউন্ড করতে চায় তাহলে গ্রুপ শুধু রাউন্ড গ্রুপ করার জন্য সিলেকশন। না, যে কোনো কাজের জন্য যদি কোনো একটা পোর্শনকে সিলেক্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা, আর যদি সম্পূর্ণ অবজেক্টকে সিলেক্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে সিলেকশন। নেক্সট আছে পেন টুল। পেন টুলের কাজ কোনো পার্থক্য নাই, একদম ইসের মতো, ফটোশপের মতো, জাস্ট ফটোশপের মতো, কোনো পার্থক্য নাই। শুধু পার্থক্য এতটুকু, ফটোশপে ছিল কি শেপ মোড, পাথ মোড, দুইটা মোড ছিল এখানে। আমরা যখন শেপ মোডে নিয়ে কাজ করতাম তখন শেপ ক্রিয়েট হতো, যখন পাথ মোড নিয়ে কাজ করতাম তখন শুধু পাথ ক্রিয়েট হতো। আর এক্ষেত্রে যদি আপনার ফিল কালারটা অন থাকে আর যদি স্ট্রোক কালারটা অফ থাকে, সেক্ষেত্রে শুধু শেপ ক্রিয়েট হবে। আর যদি স্ট্রোক কালারটা অন থাকে, ফিল কালারটা অফ থাকে, সেক্ষেত্রে পাথ ক্রিয়েট হবে। ঠিক আছে? জাস্ট শেপ মোড, মোড আর পাথ মোডের কাজটা এখানেই হয়ে যাচ্ছে, ফিল অফ অন করলে, স্ট্রোক ম্যাডাম এটা অন আরেকবার অফ বলুন ম্যাডাম, করলে। ম্যাডাম এটা আরেকবার বলুন। আচ্ছা, পেন টুল নিয়ে যখন আমরা কাজ করতাম তখন হচ্ছে উপরে দুইটা অপশন ছিল, শেপ মোড আর পাথ মোড। আমরা যখন শেপ মোড নিয়ে কাজ করতাম তখন কি হতো, একটা শেপ ক্রিয়েট হতো না? জি, একটা শেপ শেপ ক্রিয়েট হতো, ঠিক আছে ম্যাডাম। এই যে, আর এখানে মানে উপর কাজ সেম। শেপ আপনি, থেকে উপরে কালার দিয়ে ফিল হয়ে যেত ফটোশপে। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে শেপ ক্রিয়েট হলো একটা, কেন এটা হচ্ছে আমার দুইটাই অন আছে, এই জন্য আমার শেপ হয়েছে প্লাস শেপের সাথে স্ট্রোক হয়েছে। আমি যদি হচ্ছে শুধুমাত্র ফিল নিয়ে কাজ করি, স্ট্রোক অফ করে দেই, সেক্ষেত্রে দেখেন এ কিন্তু শেপ হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে। আর যদি পাথ নিয়ে শুধু কাজ করতে চান তাহলে ফিল কালারটা অফ করে দিতে হবে, শুধু স্ট্রোক কালার নিয়ে কাজ করতে হবে। যেভাবে আমি তো পেন্টুলের কাজ এখন দেখাচ্ছি না, আপনি যেভাবে চান আপনি করতে পারবেন। জাস্ট এটা কি স্ট্রোক, আর আগেরটা কি ছিল, পুরো শেড ছিল, তাই তো? এটা জাস্ট স্ট্রোক, জি ম্যাম। এছাড়া আর কোনো পার্থক্য নাই। তো আচ্ছা, আসসালামু শেপের আলাইকুম। শেপের এখানে আরো কিছু, হ্যালো ম্যাম। হ্যাঁ কথা হ্যাঁ বলেন। আচ্ছা, আমি একটু দেরিতে জয়েন করছি, আমার 47 রোল 47। আচ্ছা, শেষে একটু দিয়ে দিব আমি, হ্যাঁ শেষে আবার দিয়ে দিব। আচ্ছা। যাদের বাকি আছে শেষে বলবেন। এখানে আর রেক্টেঙ্গেল টুল, এলিপস টুল, এলিপস টুল। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যারা ফটোশপের আগে, সরি ইলাস্ট্রেটরের আগের ভার্সন ইউজ করেন, তারা হচ্ছে এখানে এই যে সাব টুল গুলা বের হবে কিভাবে, সাব টুল গুলা বের হবে হচ্ছে এখানে ক্লিক করে মাউসের লেফট, লেফট বাটনটাকে ক্লিক করে 1 সেকেন্ডের মতো ধরে রাখতে হবে। ঠিক আছে? তাহলে বের হবে, তা না হলে কিন্তু বের হবে না। আর যারা নিউ ভার্সন ইউজ করেন তাদের কোনো সমস্যা নেই, তারা লেফট বাটন থেকেও পারবেন, রাইট বাটন প্রেস করেও পারবেন। রাইট বাটন প্রেস করলে চলে আসবে,
তো যারা হচ্ছে আগের ভার্সন ইউজ করেন তারা যদি রাইট বাটনটাকে প্রেস করেন তাহলে সারাদিনেও আসবে না, তখন তো ভয় পেয়ে যাবেন। তো তারা হচ্ছে কি লেফটের বাটনটা প্রেস করে 1 সেকেন্ডের মতো ওয়েট করবেন, তাহলে চলে আসবে। ইলিপস টুলটা তো আমরা সেম ফটোশপের মতোই, আপনি যদি হচ্ছে আহ এই যে, যদি হচ্ছে শিফট অল্টা চেপে ধরে কাজ করেন তাহলে সম্পূর্ণ রাউন্ড হবে। স্পেসকে প্রেস করে হচ্ছে আপনি এখান থেকে মুভ করাতে পারবেন, সেম ফটোশপের মতো, তেমন কোনো পার্থক্য নেই। তো পলিগনে একটা পার্থক্য হচ্ছে কিবোর্ডের কার্সর কি প্রেস করে এটার কর্নার বাড়ানো কমানো যায়। ঠিক আছে, আমি কিবোর্ডের কার্সর কি প্রেস করতেছি জাস্ট, এই যে কর্নার নিচেরটা যখন প্রেস ডিরেকশন করব কি, কর্নার কমে ম্যাডাম ওর যাবে। ডিরেকশন কি, অ্যারো হ্যাঁ, কি গুলো? হ্যাঁ, হ্যাঁ, ডিরেকশন কি, 4টা যে ডিরেকশন কি আছে। তো আমি যখন উপরেরটা প্রেস করব জাস্ট বাড়বে, ঠিক আছে, নিচেরটা যখন ক্লিক করব জাস্ট কমে যাবে। আর স্টারের ক্ষেত্রেও সেম, বাড়বে, নিচেরটা প্রেস করলে কমে যাবে। লাইন সেগমেন্ট টুলার হচ্ছে জাস্ট একটা লাইন, স্ট্রেট লাইন ক্রিয়েট করবে। ও এটার জন্য স্ট্রোক লাগবে, স্ট্রোক কালার লাগবে। এই যে স্ট্রোক কালার লাগবে, ও স্ট্রোক কালার অ্যাপ্লাই হয়নি। যে, আচ্ছা, এখানে কেউ কি লেয়ারকে মিস করতেছেন কিনা বলেন তো? লেয়ারকে কেউ মিস করতেছেন না? ল্যাব তো দেখি না ম্যাডাম, ল্যাব কই, ল্যাব তো সেটাই, একবারও দেখিনি। সেটাই, লেয়ারকে ফটোশপে কি তো আমরা মিস ম্যাডাম ওই করতেছেন নিউ আপনারা লেয়ার নিয়ে নাকি? কাজ করছি, হ্যাঁ, মানে ফটোশপে নিউ লেয়ার নিয়ে নিয়ে কাজ করছি না ম্যাডাম। ফটোশপের ক্ষেত্রে লেয়ারটা ছিল খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। লেয়ার ছাড়া কাজ করা তো ধারণাই করা যায় না। আর ইলাস্ট্রেটরে লেয়ারের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, ইলাস্ট্রেটরে লেয়ারের কোনো প্রয়োজন নাই। তবে লেয়ার আছে, এই যে লেয়ার কিন্তু এখানে আছে, এই যে লেয়ার 1 যে অপশনটা, এখানে যখন আমি ক্লিক করব তখন লেয়ার গুলো চলে আসবে। এই অপশনটা যদি এখানে না থাকে তাহলে উইন্ডো থেকে এই যে লেয়ার নিয়ে আসতে পারবেন, লেয়ারে ক্লিক করে এখানে নিয়ে আসতে পারবেন, কিন্তু এটার কোনো প্রয়োজন হয় না ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। এখন কেন তো প্রয়োজন হয় ম্যাডাম না? আমরা যদি একটা শেপ উপরে নিচে করতে হয় তখন হ্যাঁ, কি হ্যাঁ, করবো? বলতেছি বলতেছি, কেন প্রয়োজন হয় না, আমরা যেই শেপকে আমি ধরে টানবো সেই শেপকে আমি জায়গা মতো নিয়ে কাজ করাতে পারবো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। কিন্তু আমি উপর নিচে কিভাবে নিব, তাই তো, একটা জি। আরেকটার উপরে নিচে কিভাবে নিব, এই জন্য আমি স্টারকে নিচে নিব। তাহলে স্টারকে সিলেক্ট করে, স্টারকে আমি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ করে সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, স্টারটা পেছনে চলে গেছে। অথবা আমি সাপোজ এই যে পলিগনকে ফ্রন্টে আনবো, তাহলে পলিগনকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ড, সামনে চলে আসছে। প্রথমে এই জিনিসটা একটু ঝামেলার মনে হবে, কিন্তু কাজ করতে করতে ইউজ টু হয়ে যাবেন আপনারা। কারণ হচ্ছে এখানে কিবোর্ড শর্টকাট আছে, এই যে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল হচ্ছে ওপেনিং থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট হচ্ছে ফরওয়ার্ড, আর ওপেনিং থার্ড ব্র্যাকেট হচ্ছে ব্যাকওয়ার্ড। আর ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ব্যাক কি সেটা একটু দেখাচ্ছি। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এই কিবোর্ড শর্টকাট গুলো ইউজ করে করে কাজ করবেন। আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ওপেনিং ব্র্যাকেটটাকে প্রেস করলাম, পিছনে চলে গেল, জাস্ট ক্লিকের কাজ আর কিছুই না। এই যে সিলেক্ট করলাম, কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট, পিছনে চলে গেছে। কিবোর্ড শর্টকাট ইউজ করবেন, খুব মানে সুবিধা হবে, কোনো অসুবিধার কিছু না। আর হচ্ছে এখানে আমি আরেকটা শেপ নিই, অন্য color। এখন আমি চাচ্ছি এই যে
আহ, যে গ্রিন কালার যে শেপটা আছে এটা কোথায় আছে? সবার নিচে, তাই তো? গ্রিন কালার শেপটা, আমার নিচে ম্যাডাম, ঠিক আছে। এটা যদি আমি এক ধাপ উপরে আনতে চাই, মানে আমি যদি পিঙ্ক কালার এটার উপরে যদি আনতে চাই, তাহলে অ্যারেঞ্জে যে হবে ব্রিং ফ্রড, এক ধাপ উপরে আসছে। আমার ব্লুটা কিন্তু উপরেই আছে, নিচেরটা এক ধাপ উপরে চলে আসছে। আর আমি যদি সবার উপরে নিয়ে আসতে চাই, তাহলে হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। এটা হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। আপনি যে কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন, কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট, সরাসরি সে উপরে চলে আসছে। সেম, এটাকে যদি আমি ব্লুটাকে যদি একবারে নিচে নিয়ে যেতে চাই, তাহলে কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট, এটা একদম নিচে চলে গেছে। এই যে একদম নিচে চলে গেছে। আর আমি যদি এক ধাপ নিচে নিতে চাই, তাহলে এই যে এক ধাপ নিচে নিতে চাইলে হচ্ছে ব্যাকওয়ার্ড। মানে মেন কথা হচ্ছে এক ধাপের জন্য ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড। এটা হচ্ছে ফরওয়ার্ড হচ্ছে এক ধাপ উপরে আসবে, ব্যাকওয়ার্ড হচ্ছে এক ধাপ নিচে যাবে। আর ফ্রন্টে দিলে হচ্ছে সবার একটা উপরে চলে আসবে, ব্যাকে দিলে সবার নিচে চলে যাবে। ধাপ ক্লিয়ার? এক ধাপ এক ধাপ করে চাইলে ফরওয়ার্ড কেন এক ধাপ করে গেলে হ্যাঁ, ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড। হ্যাঁ, এক ধাপ হচ্ছে ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড। আর একবারে সবার উপরে চাইলে ব্রিং টু ফ্রন্ট, একবারে সবার নিচে চাইলে সেন্ড টু ব্যাক। আপনারা কিবোর্ড শর্টকাট গুলো খুব বেশি ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে। যদি এখানে এসে বারবার চেঞ্জ করেন, তাহলে অনেক সময় লাগবে, ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে বিরক্ত হবেন। তো এই ক্ষেত্রে কিবোর্ড শর্টকাট গুলো একদম ইউজ টু হয়ে যাবেন, অনেক বেশি ইউজ করবেন, তাহলে অভ্যস্ত হয়ে যাবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখানে লেয়ারের কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনার যদি মনে হয় যে দরকার কোনো কারণে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এখানে কিন্তু লেয়ারকে উপরে নিচে হ্যাঁ, উপরে নিচে নিলে কাজ হবে। আহ, এখান থেকে আপনি কাজ করতে পারবেন, কিন্তু মানে লেয়ারের প্রয়োজন হয় না সচরাচর। শুধু একটা ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে যে চোখ অন অফ করে রাখার জন্য। যদি আপনার হচ্ছে মনে হয় যে এটাকে হাইড করে রাখার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনি এটা যে আই অফ করে দিতে পারবেন। সেক্ষেত্রে লেয়ারের প্রয়োজন হতে পারে, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে লেয়ারের প্রয়োজন হয় না, লেয়ার ছাড়াই আমরা সব কাজ করতে পারি। আর লেয়ার অ্যারেঞ্জিং এরও কোনো দরকার হয় না এক্ষেত্রে। হচ্ছে ফটোশপে লেয়ার অ্যারেঞ্জ না করলে কিন্তু সমস্যা হয়, লেয়ার গ্রুপ করে রাখতে হয়, সুন্দর মতো সাজিয়ে রাখতে হয়। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা কোনো দরকার নেই। অনেক দুঃখিত আমার গলার জন্য আজকে, জানি না বুঝতে পারতেছেন কিনা সব কথা। না ম্যাডাম, কন্টিনিউ করেন, আমরা বুঝতে পারছি। আচ্ছা, ফটোশপের সাথে আরেকটা মেন পার্থক্য, সেটা হচ্ছে আমরা ফটোশপে ডকুমেন্টের বাইরে কি কোনো কাজ করতে পারতাম? না, দেখা যাইতো না, সেটা ভিজিবল হতো না। হ্যাঁ, দেখবেন আমরা কোনো কাজ করতে পারতাম না, কিন্তু ইলাস্ট্রেটরে আমরা এই আশেপাশে চারপাশে যে কোনো কিছু করতে পারবো। এটার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় এলিমেন্ট গুলা বা প্রয়োজনীয় কালার বা আমার যে যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো আমরা এখানে এনে রেখে দিতে পারবো, সেখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারবো। এটা একটা সুবিধা, আমরা বাইরে যে কোনো জিনিস এনে রেখে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটাকে আমরা এনে আর্টবোর্ডে কাজ করতে পারবো। তো সেক্ষেত্রে সেভ করার সময় একটু সতর্ক হতে হবে। তো সেভ করার সময় যখন আপনি এআই ফাইলটা সেভ করবেন, তখন সবকিছু কিন্তু থেকে যাবে, ঠিক আছে? আপনি একটা কাজ করার পর যদি সেই এআই ফাইল, মানে ফটোশপের ডিফল্ট যে ফাইলটা থাকে, সেটা হচ্ছে এআই ফাইল। আচ্ছা, সরি, বারবার ফটোশপ বলতেছি, ইলাস্ট্রেটর। আপনারা বলেন ফটোশপের ডিফল্ট ফাইলের ই কি, মানে যে ফরম্যাটটা কি সেটা বলেন তো। সেটা পিএইচডি। পিএইচডি ফাইল। হ্যাঁ, সেটা হচ্ছে পিএসডি। আর ফটোশপে সরি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে হচ্ছে এআই। যদি ক্লায়েন্ট আপনার কাছে এআই ফাইল চায়, সেক্ষেত্রে আপনার বাইরের এলিমেন্ট গুলো আপনি ডিলিট করে দিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন এটা দেখলে ক্লায়েন্টের কোনো সমস্যা হবে না,
আপনার কোনো সমস্যা হবে না, ক্লায়েন্ট দেখলে দেখুক, সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি রেখে দিতে পারেন। কিন্তু জেপিজি বা পিএনজি ফাইল সেভ করার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা জেপিজি সেভ করব এক্সপোর্টে যে সেভ করবো, আমি একটা এলিমেন্টকে বাইরে রাখি ফাইল থেকে, এই যে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, দেন এই যে জেপিজি, এখানে অনেক ভার্সন আছে, আপনার পিএনজি তেও করতে পারেন, জেপিজি তেও করতে পারেন। সাপোজ জেপিজি তে করবো, সেক্ষেত্রে ইউজ আর্টবোর্ড এই অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এটাকে সিলেক্ট করে আমি এক্সপোর্ট করি একটা। আর এর কোয়ালিটি সবসময় হাই কোয়ালিটিটাই দিবেন, যেহেতু সবাই হাই কোয়ালিটি প্রেফার করে। এটা হচ্ছে আমি ইউজ আর্টবোর্ডটাকে মার্ক করে দিছি। আর আরেকটা হচ্ছে, ওইটা কি আমি মার্ক করছিলাম? আমার খেয়াল নেই। হ্যাঁ, হ্যাঁ, করছিলেন মার্ক ম্যাডাম। করছিলেন না? আচ্ছা, ম্যাডাম করছিলেন। এখানে হচ্ছে .1 দেই নামটা, আর এটা হচ্ছে মার্ক করব না। এটা সেভ হইলো কোথায়? সেভ হচ্ছে যে ডাউনলোডে। আচ্ছা, ফোল্ডারটা আমি সিলেক্ট করে দেইনি, সমস্যা নাই। এই যে দেখেন, যেটা হচ্ছে আমি ইউজ আর্টবোর্ডটা সিলেক্ট করি নাই, সেটা আমার কিন্তু বাইরেরটা সহ সেভ হয়ে যাবে। তো ইউজ আর্টবোর্ডটা আর কি সিলেক্ট করে দিতে হবে। এই যে এটাকে হচ্ছে আমি ইউজ আর্টবোর্ড দিয়ে সেভ করছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে বাইরে নিয়ে কাজ করতে পারবো, এটা একটা সুবিধা। আর অসুবিধা হচ্ছে সেভ করার সময় একটু সতর্ক থাকতে হবে। ম্যাডাম বাইরে ফটোশপ ইলাস্ট্রেটরের বাইরে যে শেপ গুলো আছে এগুলো আর্টবোর্ডে আসি সেভ হবে ম্যাডাম। এই যে জাস্ট এটা সেম, এইখান আর্টবোর্ডের থেকে বাইরে। আপনি যেভাবে নিবেন সেখান থেকে নিয়ে আসবেন। এই যে সরাই ফেলতেছে, না, এই যে ওইটা নিয়ে তো আসছে। সেভ করার সময় যদি একটা শেপ বাইরে রয়ে যায় হ্যাঁ, তখন এটা সেভ করলে কি আর্টবোর্ডে এসে সেভ হবে? না না, আর্টবোর্ডে আসবে না তো, এটা বাইরেই আছে। ও, এটা তো বাইরেই আছে, কিন্তু সম্পূর্ণ স্পেসটা হোয়াইট দেখে বোঝা যাচ্ছে না। আর্টবোর্ড তো আমার এতটুক ছিল, এটা তো বাইরেই আছে, কিন্তু সম্পূর্ণ স্পেসটা হোয়াইট হয়ে গেছে। আর নর্মাল সেভ করার অপশন আগের মতোই, ফটোশপের মতোই, এখানে আপনি নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে সেভ এস টাইপ, এখানে হচ্ছে টাইপটা এআই থাকবে। অন্যটা চাইলে আপনি দিতে পারেন, কিন্তু ফটোশপের ডিফল্ট হচ্ছে এক্সটেনশন হচ্ছে এআই। আর এখান থেকে আপনি আপনার ফোল্ডার সেভ করে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে। এখানে আর কোনো কিছু করতে হবে না। এখানে কি করতে হবে সেটা পরের সেশনে আবার দেখাচ্ছি। আপনারা 20 মিনিট পরে হচ্ছে পরের সেশনে আবার জয়েন হন, ঠিক আছে। ম্যাম, আমার প্রেজেন্ট একটু দিয়ে দেন তো। হ্যাঁ, 30 আর 47। আর কেউ? 45। 45 ম্যাম। আর কেউ আছেন? 41। ঠিক আছে, তাহলে 20 মিনিট পরে পরের সেশনে জয়েন হয়ে যান, ঠিক আছে। জি ম্যাম।